বিদ্যুৎ মন্ত্রী নিজেও জানে না কেমনে বিদ্যুতের সমাধা হবে, যার কারণে একটা তো বলা লাগে সাংবাদিকদের সামনে। জ্বালানি মন্ত্রী কি দারুণ কথা কইছে, কয় বিদ্যুতের লাইন অনেক বড় বড়, তো কারেন্ট চলে গেলে ফসতে অনেক সময় লাগে। হঠাৎ দেশে বিদ্যুৎ ও গ্যাসের এত সংকট কেন? আমাদের করণীয় কি? দোয়া ইউনুস পড়েন, দোয়া ইউনুস পড়েন। আর কি করবেন? আমার গাড়িতে তো গ্যাস নাই আজকে 2 দিন। শোনেন, একটা কথা বলি, মনোযোগ দেন। গ্যাস এটা কোত্থেকে ওঠে বলেন তো? তেল কোত্থেকে ওঠে? মাটির নিচ থেকে। বৃষ্টি কোত্থেকে আসে? কিন্তু আপনি কি জানেন আমল ছাড়া এই জিনিস আসে না? ওয়ালাউ আন্না আহলাল কোরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। এ কথা মোল্লার না আল্লাহর? আল্লাহ পাক বলছেন, রাষ্ট্রের জনগণ যদি, ওয়ালাউ আন্না আহলাল কোরা আমানু, রাষ্ট্রের জনগণ যদি আমার প্রতি ঈমান আনে এবং ওয়াত্তাকু, আমাকে ভয় করে জীবন চালায়, আমি তাদের জন্য জমিনের এবং আকাশের সমস্ত বরকতের দরজাগুলো উন্মুক্ত করে দেব। যেই দেশে জিকির বেশি সেই দেশে খনিজ সম্পদ বেশি। আচ্ছা আপনারা বলেন তো, মিডল ইস্টে খনিজ সম্পদ কম না বেশি? আমাদের বাংলাদেশে জিকির কম হয় না বেশি হয়? এজন্য এদেশে খনিজ সম্পদও বেশি। গ্যাস আমার দেশে আছে নাকি নাই? তেল আমার দেশের মাটির নিচে আছে নাকি নাই? আছে। কি নাই? কি নাই? কিন্তু জিকির কমাবেন, বরকত কমে যাবে। জিকির কমাবেন, আকাশের বৃষ্টি কমে যাবে। জিকির করবেন, আল্লাহরে মাইন্না চলবেন, জনগণ আল্লাহরে ইবাদত করবেন, আকাশ থেকে সময় মতো বৃষ্টি হবে, ফসল ফলাবেন। জমিনের নিচ থেকে গ্যাস, তেল, পেট্রোল, জ্বালানি সব বের করে দিবে কে? আল্লাহ পাক। সেজন্যে আল্লাহকে ভয় করে চলতে হবে। আর আল্লাহকে ভয়টা শুধু আমরা পাবলিক করলে হবে না, মন্ত্রীরাও করা দরকার? কিন্তু তাদের কথাবার্তায় তো মনে হয় না যে আল্লাহরে ভয় করে। এমন এমন কথা কয়, হাসি। যেমন আমাদের জ্বালানি মন্ত্রী কি দারুণ কথা কইছে, কয় বিদ্যুতের লাইন অনেক বড় বড়, তো কারেন্ট চলে গেলে ফসতে অনেক সময় লাগে। আচ্ছা বলেন তো, বিদ্যুতের গতি কম না বেশি? কথা আসতে কইলেন। বিদ্যুতের গতি কম না বেশি? চট্টগ্রামতে বিদ্যুতের লাইন দিলে কুমিল্লা আইতে 10 ঘন্টা লাগবে? 10 মিনিট লাগবে? 1 মিনিটও তো লাগবে না। তো এটা কি কয়? কয় মানে কয় আর কি। কি কয়? একটা ঘটনা বলি শুনেন। এরা আমাদের বুঝ দেয়। বুঝটা কি? এক দেশে তাল ছিল না। মনোযোগ আসেনি? কি ছিল না? তাল। তো তাল তো ঘুমটা দিয়ে থাকে না, গোল। রাতের বেলা অনেক বৃষ্টি হয়েছে, জোয়ারের পানির সাথে কোন দেশ থেকে বাঁচতে বাঁচতে একটা তাল আইয়া আপনার ওই যে কিনারার মধ্যে লাগছে। তো পানি চলে গেছে, তাল বেটা বসে রয়েছে। তো তালের মাথার মধ্যে কি? টুপির মতো। এলাকার জনগণ সকালবেলা পানি আনতে গেছে, নদীর পারে যাইয়া দেয় জিনিসটা কি, ঘুমটা দিয়ে বসে রয়েছে, টুপি মাথার দিয়া। যে গেছে ভয়েতে দোয়া ইউনুস পড়া শুরু করছে, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ। এবার গ্রামের লোক যা আইতাছে এটার চতুর্পাশে দাঁড়াইয়া দোয়া ইউনুস পড়তেছে। মানে জিনিসটা কি জীবনে দেখে নাই। পড়তে পড়তে সকাল গিয়া দুপুর হয়েছে। একজন লোক বলতেছে, আমরা এভাবে দোয়া ইউনুস পড়তাছি, কান্নাকাটি করতেছি, জিনিসটা আসলে কি, কোত্থেকে গজব নাজিল হইল? আমাদের গ্রামের সবচেয়ে বড় নেতা যে বুদ্ধি দেয়, বিচার আচার করে, ওনারে নিয়ে আয়, উনি বলতে পারবে জিনিসটা কি। তো গ্রামের সবচেয়ে বুদ্ধিমান নেতা যে খুব নিজের কি মনে করে, জ্ঞানী মনে করে, এরকম আছে না মোরল, ওনারে ডাইকান্স আইসা কয়, আপনি দেখেন তো এই কি জিনিস, আল্লাহর গজব নাকি? ঘুমটা দিয়ে রয়েছে, গোলগাল জিনিস, টুপি পরে রয়েছে, জিনিসটা কি? উনি সেখানে গিয়া দেখলেন এইটা গোল জিনিস, মাথার মধ্যে একটা টুপি পরা। উনি যাইয়া দেখা সেখানে কান্দা শুরু করলেন, নিজে নিজে কান্দাস, নিজে নিজে কান্নার পরে এবার নিজে নিজে হাসা শুরু করছে। একবার কাঁদছে, আরেকবার। তো লোকেরা কইতেছে, নেতা মোরল সাহেব, আপনারে আনলাম জিনিসটা কি বলার জন্য, আপনি আইসা কান্দা শুরু করলেন, হাসা শুরু করলেন, কানলেনি কেন, হাসলেনি কেন? কয়, বেটা কানবো না তো কি করব, কানছি তো এই দুঃখে যে তোমরা গ্রামের মানুষ এটার চতুর্দিকে দাঁড়াইয়া দাঁড়াইয়া সারাদিন দোয়া ইউনুস পড়তেছ, কিন্তু এই জিনিসটা তোমরা চিনো না, এই জন্য কানলাম যে আমি মইরা গেলে তোমাদের উপায় কি, তোমাদের উপায় কি, এই জন্য কানছি।
তো হাসছেন কেন? কয় হাসছি তো এই লজ্জায়, আমি নিজেও জানি না জিনিসটা কি। বিদ্যুৎ মন্ত্রী নিজেও জানে না কেমনে বিদ্যুতের সমাধা হবে, যার কারণে একটা তো বলা লাগে সাংবাদিকদের সামনে, আর সাংবাদিকরাও যখন ধরে কিসের মতো ধরে, মৌমাছির কথা, কিসের মতো। এই জন্য কইছে বিদ্যুতের লাইন বড় বড় একটু দেরি হয়।